আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খারাপের মাঝেও ভালো আছি। আসলে আমাদের ভালো থাকতে হবে। আজকে তোমাদেরকে জানাবো বাংলাদেশে করোনা ভাইরাসের যে সার্বিক যে পরিস্থিতি রয়েছে, সরকার এবং স্থানীয় প্রশাসন এই করোনা ভাইরাস আক্রমণ ঠেকাতে কি কি পদক্ষেপ নিয়েছে এবং কোন কোন জেলায় কি কি অবস্থা বিস্তারিতভাবে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ অনেক বাংলাদেশি প্রবাসী এটি জানার জন্য অনেক উৎসাহিত হয়ে আছেন। তাদের জন্য আমার আজকের ভিডিও। অনেক বাংলাদেশি প্রবাসী ফিরে আসছে আমাদের বাংলাদেশের মাটিতে। তাদেরকে কোয়ারেন্টিনে ভালো করে ট্রিটমেন্ট করার জন্য বিমানবন্দর নেমেই তারা চলে যাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। সেনাবাহিনীকে শেরেবাংলা নগরে, যেখানে নাকি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসে, সেই মাঠ দিয়ে দেয়া হয়েছে। সেখানে গড়ে তোলা হয়েছে কোয়ারেন্টিন। বৃহস্পতিবার ১৯শে মার্চ এক বিজ্ঞপ্তিতে আইএসপিআরের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশের অনেক জায়গায় লকডাউন করা হয়েছে। বাংলাদেশে সর্বপ্রথম মাদারীপুর, শিবচর আর শরীয়তপুরে লকডাউন করা হয়েছে। সেখানে ওষুধ, কাঁচামাল, মুদি দোকান ছাড়া বাকি যা যা রয়েছে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার আজ সকাল থেকেই হবিগঞ্জ এবং সিলেটে লকডাউন করা হয়েছে। বুঝতেই পারছো বাংলাদেশের অবস্থা কী। সিলেটের বিভিন্ন মসজিদ থেকে ঘোষণা করা হয়েছে সুন্নত ও নফল নামাজগুলো বাসায় পড়ার জন্য, শুধু ফরজ নামাজটা মসজিদে গিয়ে পড়ার জন্য। তবে আলহামদুলিল্লাহ একটি সুখবর হচ্ছে এটি, এখন পর্যন্ত বাংলাদেশের মসজিদগুলো মুসল্লিদের জন্য বন্ধ হয়ে যায়নি। করোনা ভাইরাসের আতঙ্কে সারা পৃথিবী যখন কাঁপছে, তখন বাংলাদেশে এক আবিষ্কারের কথা জানালেন বাংলাদেশ গণস্বাস্থ্য কেন্দ্র। তারা সহজ ও সুফল পদ্ধতি আবিষ্কার করেছেন। ১৫ মিনিটেই করোনা ভাইরাস পরীক্ষা করা যাবে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, যে পদ্ধতিটি আবিষ্কার করা হবে এ দিয়ে রোগী নিজেই তার করোনা ভাইরাস আক্রমণ করেছে কিনা সেটা সে নিজেই বুঝতে পারবে। এখানে ছোট যন্ত্র থাকে যাতে রক্তের নমুনা মিশিয়ে পরীক্ষা করা হয়। ওটা হলো কিট। করোনার যে কিটটা আছে এটা ছোট যন্ত্র দিয়ে পরীক্ষা করা যায় না। এটার জন্য পিসিআর লাগে। এই পিসিআরের দাম ৫০ লক্ষ টাকা। এজন্য বিশেষজ্ঞ লোকজনও লাগে। এই পরীক্ষা করতে ৮ থেকে ১০,০০০ টাকা খরচ হয়। ২ থেকে ৫ দিন সময় লাগে। জাফরুল্লাহ চৌধুরী বলেন, আর আমাদের এই পদ্ধতির বৈপ্লবিক দিক হলো আমরা ১৫ মিনিটের মধ্যেই বলে দিতে পারবো আপনার করোনা হয়েছে কিনা, রোগটা নির্ণয় করে দিতে পারবো। বাংলাদেশের অনেক জায়গা থেকেই খবর আসছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যার কথা। অনেক রোগী এখন আস্তে আস্তে আক্রান্ত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৮৮২ জন আক্রান্ত হয়েছে এই করোনা ভাইরাসে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য সরকার সহ স্থানীয় প্রশাসনরা অনেক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে রাজনৈতিক জনসমাবেশ, ৫-৬ জন মিলে সমাবেশ, এছাড়া বিয়ের অনুষ্ঠান বা সামাজিক যে কোনো অনুষ্ঠানই পরিহার করা হয়েছে। যেমন এর উদাহরণ হিসেবে বলতে পারি আমি, গতকাল কুশিয়ারায় একটি বিয়ে ছিল, কিন্তু সেই বিয়ে প্রশাসনের লোক গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এটা আমাদের সবার ভালো থাকার জন্য এবং নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আজ জুম্মাবার বাংলাদেশের প্রতিটা মসজিদেই দোয়া করা হবে এই করোনা ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করার জন্য। কারণ এই করোনা ভাইরাস থেকে একমাত্র আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনই বাঁচাতে পারেন। এছাড়া আর কেউ রক্ষা করতে পারবেন না। আল্লাহ রোগ দেয়ার মালিক এবং আল্লাহই আমাদেরকে সুস্থ করার মালিক। তাই আমরা আল্লাহর ওপর বিশ্বাস রেখে প্রতিনিয়ত ক্ষমা চাইতে থাকব।
যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে এই বিপদ আপদ থেকে রক্ষা করেন। আজ তাহলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমরা সবাই সবাইকে ক্ষমা করে সবাই সবার জন্য দোয়া করব। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।